বাহারি ধরনের ইফতার তো অনেক খেয়েছেন, তবে শাসলিক যদি ঘরে তৈরি করে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে, তাহলে কেমন হয় বলুন তো। আজ আপনাদের শাসলিক তৈরি করে দেখাবো খুব সাধারণ পদ্ধতিতে। আসসালামু আলাইকুম, আমি মুনিরা ব্লগ কিচেন থেকে মুনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো শাসলিক রেসিপি। প্রথমে আমি কিছু উপকরণ নিয়েছি। এখানে মাংস নিয়েছি, মুরগির বুকের মাংস 2 টুকরা, আর নিয়েছি গাজর, টমেটো, পেঁয়াজ, আর নিয়েছি একটা ক্যাপসিকাম সবুজ। চাইলে এখানে অন্য কালারফুল ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে সবগুলো উপকরণ কেটে নিয়েছি। মাংসের টুকরোগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন। গাজরগুলো কেটেছি এভাবে, আর ক্যাপসিকামগুলো বিচি ফেলে এভাবে কেটেছি। টমেটোর বিচিগুলো ফেলে এভাবে ধুয়ে স্লাইস করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো এভাবে কেটে নিয়েছি। আর এখানে শাসলিক কাঠি তো অবশ্যই নিতে হবে। আমি 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, এখানে আমি কাঠিগুলো নিয়েছি। এখন চলে যাব শাসলিকের গায়ে যেই মশলাগুলো ব্যবহার করব সেগুলো নিয়ে। এখন আমি এখানে ঘরোয়া কিছু মশলা দিয়েছি। এক্সট্রা কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। যে মশলাগুলো থাকে সবগুলো আমাদের ঘরেই থাকে। আদা রসুন বাটা, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা, হলুদ, এরপরে গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে মাংসগুলো মেখে নিব। নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে চাইলে আপনারা টমেটোর সসও দিতে পারেন। আমি টমেটোর সস দেব না, যেহেতু টমেটো ব্যবহার করছি এর জন্য। এখানে এখন আমি দিয়ে দিব কিছুটা সয়া সস। 1.5 টেবিল চামচের মতো সয়া সস এখানে দিয়ে দিলাম। দিয়ে মাংসগুলো আবারও ভালোভাবে মেখে নেব। আপনারা সঙ্গে সঙ্গেও কাজটি করে নিতে পারেন, তবে 10 মিনিট রাখলে অনেক ভালো হয়। হাত দিয়ে এভাবে আলতোভাবে সুন্দর করে মেখে নেবেন। চাইলে সবগুলো উপকরণ একসঙ্গে মাংসের সঙ্গে মেখে নিতে পারেন। আমি এখন শাসলিকগুলো তৈরি করব। প্রথমে একটি গাজর দিয়ে দিলাম, এরপর একটি পেঁয়াজ দিয়েছি, এখন দেব ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে শাসলিক তৈরি করে নিতে পারেন। এরপর মাংসের টুকরা দিলাম, এরপর এখন আমি দিয়ে দিলাম টমেটো, তারপর দেব পেঁয়াজ, এরপরে আবারও একটা গাজর দিয়ে দিলাম, এখন আবার একটা মাংসের টুকরা দিয়ে দিব, আবারও একটা টমেটো দিব। এগুলো তো আসলে বলা যায় না, চোখ দিয়ে দেখলেই আসলে আইডিয়া করা যায় কিভাবে শাসলিক তৈরি করতে হয়। এই যে দেখুন, আপনাদের ইচ্ছা মতো আপনারা এভাবে গেঁথে নিতে পারেন। অনেকেই হয়তো ভাবতে পারেন এটি খেতে তেমন একটা ভালো লাগবে না, তবে বিশ্বাস করেন ঘরোয়া উপকরণগুলো দিয়ে যেই শাসলিকটা তৈরি আপনি করবেন বাসায়, আর এটা একদম খেতে যে এত স্বাস্থ্যসম্মত ছিল আর এর টেস্ট অসাধারণ ছিল। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে। আমার সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন, আপনাদের সুবিধার্থে আমি আরও একটি শাসলিক তৈরি করলাম। এই যে শাসলিকগুলো আমার তৈরি করা একদম কমপ্লিট। আমি সবগুলো শাসলিক তৈরি করেছি। এখন চলে যাব এই শাসলিকগুলো ভাজতে। আমি আজকে গ্যাসের চুলাতেই শাসলিক তৈরি করব। আমার বাসায় কোনো ওভেন নেই, এর জন্য আমি বাধ্য হয়েই এই শাসলিকটা গ্যাসের চুলাতেই তৈরি করব। বা অনেকে বারবিকিউ তৈরি করে,
তো আমি মাটির চুলাতেই বা গ্যাসের চুলাতেই এই কাজটা সাধারণত করে থাকি। আজকে গ্যাসের চুলাতেই তৈরি করব। আমি ফ্রাই প্যান নিয়েছি একটা, আর এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই পরিমাণে তেল দিলেই যথেষ্ট। এখন একটা একটা করে সাসলিক আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। ভালো কথা, আমি কিন্তু এই সাসলিকটা তৈরি করা শিখেছিলাম আমার ছোট ফুপির কাছে। সে আমাদের তো সাধারণত গরুর মাংসটা কুরবানিতে প্রচুর পরিমাণে বাসায় আসতো। তো সেই সময় আমার ছোট ফুপি এইভাবে গরুর মাংস দিয়ে সাসলিক তৈরি করে খাওয়াতো। সেই সময়ে আলু দিত আমার ফুপি। তবে এখানে যে আমরা এখন ক্যাপসিকাম দিচ্ছি, তখন ওখানে আলু দিয়ে তৈরি করতো। সেটা খেতে যে এত মজা ছিল যা বলার মতো না। তো সেই সুবাদেই আমি এই সাসলিকটা তৈরি করা শিখেছি, যে ঘরোয়া উপকরণ দিয়েও কত মজা করে সাসলিক তৈরি করা যায়। এখন হয়তো টেস্টের হেরফেরের জন্য একটু আলাদাভাবে এখানে আমি টমেটো দিয়েছি, গাজর দিয়েছি, আর দিয়েছি এখানে ক্যাপসিকাম। তখন ফুপি আমাদের আলু, পেঁয়াজ আর মাংস দিয়েই এই সাসলিকটা তৈরি করে খাওয়াতো। জানি না আমার ফুপি কখনো এই ভিডিওটা দেখবে কি না জানি না। তবে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ফুপির কাছে যেই রান্নাটা আমি শিখেছিলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ ফুপি। যদি কখনো তুমি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বলবে কেমন হয়েছে। তোমার শেখানো রান্নাটা আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। এখন আর কিছুই না, একটু উল্টে পাল্টে সময় নিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। আর এখানে আপনাদের কাছে যদি ব্রাশ থাকে, অয়েল ব্রাশ, তাহলে তেল নিয়ে উপর দিয়ে ব্রাশ করে দিতে পারেন। একটু করে দুলিয়ে এভাবে নেবেন, তাহলে তেলটা সুন্দরভাবে চারপাশে লেগে যাবে। এই যে দেখুন, একদম রেডি। কত সুন্দর লাগছে তাই না? মাশাআল্লাহ, খেতে কিন্তু অসাধারণ ছিল। এখন আমি সাসলিকগুলো নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। ভিডিওর কোন পর্যায়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে মাশাআল্লাহ, আমার সাসলিকগুলো একদম রেডি। এটি কিন্তু খেতে অসাধারণ ছিল। ধন্যবাদ।